রাহমাতুল লিল আলামিন ফরমান, যে ব্যক্তিটা আখিরাত চায়, আখিরাতকে প্রাধান্য দেয়, সদাই আখিরাতের ফিকির করে, আল্লাহ তাআলা এমন আখিরাতের ফিকিরমন ব্যক্তিকে 3টা পুরস্কার দেন। কয় পুরস্কার? যার নোক্তায় নজর হলো আখিরাহ, পরজগৎ কিভাবে সাজাবো, আমার কবরের ঘাটে আমি কিভাবে পাড়ি দিব, ময়দানে মাহশরে রব্বে কারীমের সামনে আমি দাঁড়াবো, আমার জীবনের হিসাবগুলো আমি কিভাবে দিব, আর সে আজিমের ছায়ায় আমার জায়গাটা কিভাবে করে নিব, পুলসিরাত আমি বিজলির ন্যায় কিভাবে পার হয়ে যাব, জান্নাতের বাদশা আমি কিভাবে হব। সুবহানাল্লাহ। এটা তার প্ল্যান প্রোগ্রাম। আমার মৃত্যুটা যেন সুন্দর মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন শুক্রবারের মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন বান্দার পাওনা দাওনা মুক্ত মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন ঋণ মুক্ত অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন এমন অবস্থায় হয় যখন আমার আমল নামার মধ্যে একটা কাজা নামাজও নাই। সুবহানাল্লাহ। আমার মৃত্যুটা যেন এমন অবস্থায় হয় আমার জীবনে কোনো যাকাতের পাওনা দাওনা নাই, আমার মৃত্যুটা যেন এমন অবস্থায় হয় আমার জীবনে যদি হজ ফরজ হয়ে থাকে হজটা বাকি নাই, আমার মৃত্যুটা যেন এমন অবস্থা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের দরবারে, যার তৌফিকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদু আলহামদু আলহামদু। হা হা, হানা হানা হানা, হা এই মাঝখান থেকে হা। আলহামদু আলহামদু আলহামদুলিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।
ছোট ছোট বাচ্চা, 7 বছরের কম যে বাচ্চাগুলো, এদেরকে মসজিদে নিচতলায় জুমার দিন আনবেন না। এদেরকে মসজিদের নিচতলায় জুমার দিন আনবেন না। 7 বছরের বাচ্চার ওয়াজ দরকার নাই, বাচ্চার বাবার ওয়াজ দরকার। হ্যাঁ, সামনে বড়রা বসবেন, মোটামুটি যারা আমার শ্রোতা, যারা মুখাতাব। বাচ্চা কতগুলো আগে আগে এসে বসে যায়। হ্যাঁ, 7 বছরের কম কাউকে সামনে ফাঁকে ফাঁকে বসাইবেন না। এটা মাসআলাও হাদিসের মধ্যে আসছে, বাচ্চাদেরকে মসজিদ থেকে দূরে রাখো, মাসআলা। আবার হাদিসের মধ্যে আসছে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসো। হ্যাঁ, দুইটা কি করবেন? দুইটার মধ্যে সামঞ্জস্য হলো, একটা বয়স আছে, যে বয়সের মধ্যে বাচ্চারা, এখানে পরিচিত কাউরে একজনরে দেন, আপনি হাত দিয়ে ডিরেকশন দিতেছেন, বুঝতেছে না কি বলতেছেন, একবার ছাড়বে একবার বন্ধ করবে, আপনি যান না হলে। দুইটার মধ্যে সামঞ্জস্যতা হলো, বাচ্চাদের একটা বয়স আছে, যে বয়সের বাচ্চারা মোটামুটি নামাজ বুঝেন, ওই বয়সের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে এসে বড়দের ফাঁকে ফাঁকে দাঁড় করানো, মাসআলা। ছেড়ে দেওয়া না। আমাদের দেশে করে কি, 7 বছর 8 বছর যখন ছোট থাকে, 3 বছরের বাচ্চা কান্দে করে নিয়ে আইব নামাজ পড়ানোর জন্য। আজকে আমি যখন বাসার থেকে বের হইতেছি, আমি পাগড়ি পরতেছি, ছেলে বলতেছে আমি পাগড়ি পরব। পরে পাগড়ি একটা কাটছি, ওর মাপে তো পাগড়ি নাই, কাইটা ওরে পাগড়ি পরাইলাম। আমার আগে উনি বের হয়ে গেছেন, নামাজ পড়তে আসবে উনি। হ্যাঁ, আমি বলছি যে বাসায় থাকেন, আপনি বাসায় ইমামতি করেন, আমি বাহিরে গিয়ে ইমামতি করি। 3 বছরের বাচ্চা এত জজবা, প্যাম্পাস পরায় মসজিদে নিয়ে আসে। 4 বছরের বাচ্চা মসজিদে নিয়ে আসে, এটা কেউ করতেছে, হাও করতেছে, আর একজনের পাশে নামাজ ডিস্টার্ব হইতেছে, খবর নাই, ওনার জজবা নিয়ে আসছে। যখন 7 বছরের হয়েছে, যখন হাদিসের বাসায় নামাজ পড়ানোর সময়, ওই সময় মসজিদের দরজায় এনে ছেড়ে দেয়। বাবা নিচতলায়, বাচ্চা উপরে দেখে তার সমবয়সে আর কয়টা আছে, ওগুলো নিয়ে ছাদে দৌড়াইতেছে, 4 তলায় দৌড়াইতেছে, 3 তলায় দৌড়াইতেছে, রাস্তায় দৌড়াইতেছে, বাস নামাজের পরে আবার যাচ্ছে। এটা তরিকা না, এটা ভুল পদ্ধতি। আপনার 7 বছর যতক্ষণ পর্যন্ত সে মোটামুটি নামাজ বুঝে না, 6 বছরের আগে বুঝেই না, এই বাচ্চাকে আপনার মসজিদে আনার দরকারই নাই, তাকে ঘরে রাখেন। শরীয়তে যাকে বাধ্য করে নাই, আপনি বাধ্য করবেন কেন? আপনি নামাজ পড়েন। আপনি যদি নামাজি হন, আপনি 5 ওয়াক্ত বের হন, এটা দেখেই জিজ্ঞেস করবে বাবা কোথায় যাও, বলবেন নামাজ পড়তে যাচ্ছি। অটোমেটিক ছেলে শিখবে আমার নামাজ পড়তে যাইতে হবে। কান্দে করে আইনে শিখাইতে হয় না, দেখতে দেখতে শিখে। বাচ্চারা স্বভাবজাত, ফিতরত, ওরা যা দেখবে তাই শিখবে, যা শুনবে তাই বলবে, এটা বাচ্চাদের স্বভাব। এ সময় যা শুনে তাই বলে। গতকালকে রাতে পানি পান করব, তো আব্বু বলতেছেন তোমার আম্মুকে যে বলো আবরারকে পানি দেওয়ার জন্য, বাচ্চাকে। ও যে তার আম্মুরে বলতেছে আম্মু আবরারকে পানি দাও। আমার সবক হইল হাদিস, বুখারীর বর্ণনা, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটা বাচ্চা নির্মল স্বভাব নিয়ে পৃথিবীতে আসে। এদের স্বভাব চরিত্রের মধ্যে কোনো পাপ পঙ্কিলতা নাই, ভদ্র স্বভাব নিয়ে আসে। এ যা দেখে তাই শিখে, যা শুনে তাই বলে, ঠিক না বেঠি? এটা হাদিস। যদি বলতো তোমার আম্মুকে যে বলো বাবাকে পানি দেওয়ার জন্য, তাহলে সে যে তার আম্মুকে বলতো বাবাকে পানি দাও। আমাদের দেশে ফ্যাশন হইছে, স্বামী স্ত্রীর নাম ধরে ডাকে, স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকে। আমাদের দেশের একজন প্রবীণ আলোচক, যুক্তিবাদী সাহেব, ওনার এক ওয়াজ শুনছিলাম। হ্যাঁ,
তো স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকে, স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকে, ফ্যাশন। আরেকদিন স্বামী স্ত্রী দুজনেই তো অফিসে যায়, অফিস থেকে আইসা শুনে সন্তানও বলতেছে বাবার নাম আর মায়ের নাম ধুমায়া বলতেছে। সন্তান এই যে শুনছে ডাকতে, এই দুইটাই বলতেছে বারবার। বাবা শুনে কই, কিরে হইলটা কি? হয়েছে তো তাই, আপনি আমারে নাম ধরে ডাকেন, আমি আপনারে নাম ধরে ডাকি। সন্তান এখন শিখছে আমাদের দুইজনের নাম বলতেছে। তাহলে আব্বা আম্মা ডাকানোর পদ্ধতি কি? কয়, আপনি আপনারে আম্মা ডাকেন, আমি আপনারে আব্বা ডাকি। যুক্তিবাদী সাহেবের ওয়াজ করলাম অনেকদিন আগে, শুনছিলাম প্রবীণ আলোচক। দেশ প্রত্যেকটা জিনিসের তরিকা আছে। দেখেন না, বৃষ্টির জন্য কাঁদতেছে, বৃষ্টি হয় না। কালকে রাত্রে 2-1 ফোঁটা হালকা কিছু হয়েছে আর কি, হওয়ার পরে লাগে গরম আরো বাড়ছে। তরিকা অনুযায়ী কাজ করতে হয়, তখন ফল পাওয়া যায়। যখন তরিকা হবে না, পদ্ধতি, প্রতিটা কাজের একটা পদ্ধতি আছে। ইস্তিসকারও একটা পদ্ধতি আছে। ইস্তিসকা মানে কি? আল্লাহর কাছে যে বৃষ্টি চাওয়ায় যে সলাতুল ইস্তিসকা 2 রাকাত নামাজ আমরা পড়ি, এই নামাজটার অর্থ কি? এটার মর্ম কি? নামাজ কেন? ইমামে আজম আবু হানিফা আলাইহির রাহমাহ সহ অনেক মুজতাহিদ ফুকাহায়ে কেরামের মতে ইস্তিসকার কোনো নামাজ নাই। অনেক মুজতাহিদ ফুকাহায়ে কেরামের মতে ইস্তিসকার নামাজ নাই। ওনারা বলেন ইস্তিসকা মানে হলো দোয়া, দোয়াটাই ইস্তিসকা। বাকি অন্যান্য ফুকাহায়ে কেরাম বলেন যে না, ইস্তিসকার 2 রাকাত নামাজ আছে, ঈদের নামাজের মতো। ইমাম সাহেব যাবে মুসল্লিদেরকে নিয়ে, চাষতের সময় এটা পড়া মুস্তাহাব। জোহরের আগে, জাওয়ালের আগে, সূর্য যখন পরিপূর্ণ বের হয়ে আসে তখন এটা পড়া মুস্তাহাব, উত্তম। যে কোনো সময় পড়তে পারে, উত্তম হলো ওই সময়। ইমাম সাহেব যাবেন, মুসল্লিদেরকে দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন ঈদের মতো। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া সুন্নত। পড়ার পরে ইমাম সাহেব খুতবা দিবেন। ঈদের নামাজে যেমন খুতবা, ইস্তিসকায়ও এরকম খুতবা দিবেন। খুতবার পরে মুসল্লিরা এ খুতবা যখন দিতে থাকবেন, এ খুতবার সময় ইমাম সাহেব একটা কাজ করবেন। সেটা হলো ইমামের গায়ে যে একটা চাদর থাকবে, এই চাদরটা উনি উল্টাবেন খুতবা দেওয়া অবস্থায়। এটা এই মনে করেন চাদর, এটা উল্টায় ফেলবে। কেন উল্টাবে? আল্লাহ তাআলাকে বোঝানো, ইয়া আল্লাহ, আমরা আমাদের অবস্থাকে উল্টাইলাম, তুমি তোমার অবস্থাটা উল্টায় দাও। অবস্থার পরিবর্তন, এটা হলো ইস্তিসকার মূল উদ্দেশ্য। চোখের পানি ফালাইতে ফালাইতে জমিন ভিজায় ফেলবেন, বৃষ্টি হবে না। অবস্থার যদি পরিবর্তন না হয়, সুদ ছাড়বেন না, ঘুষ ছাড়বেন না, চাঁদাবাজি ছাড়বেন না, রংবাজি ছাড়বেন না, মাস্তানি ছাড়বেন না, অন্তরকে পরশ্রী কাতরতা থেকে পবিত্র করবেন না, গীবত, শেকায়েত, টেন্ডারবাজি সব কিছুর মধ্যে থাকবেন। নেশাও চলবে, বেনামাজি, নামাজ কাজা করতে থাকবে। ফজরের নামাজের খবর নাই, ইস্তিসকার জন্য, বৃষ্টির জন্য দুপুরবেলা ইমাম সাহেবের সাথে গিয়ে বাইতুল মুকাররম না মক্কার ইমাম রে আইনেও যদি বৃষ্টির নামাজ পড়ায়, বৃষ্টি হবে না। বৃষ্টির জন্য তো প্রত্যেক ব্যক্তি আলাল ইনফিরাদ, এটা গজব, তাপ বেশি হওয়া। বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, গরমের তীব্রতা এটা জাহান্নামের একটা উত্তাপের অংশ। জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়ে, জাহান্নামের গরমি কিছুটা বাহিরে ছেড়ে দেয়। যখন পৃথিবীর মধ্যে গুনাহ, পাপ
পাপাচার অশ্লীলতার ছয়লাভ বেড়ে যায়, তখন জাহান্নাম আল্লাহ তাআলার অনুমতিতে হালকা একটু বাতাস ছাড়ে, কিঞ্চিত ওই জাহান্নামের উত্তাপ থেকে এই পৃথিবীর গরমের তীব্রতা, তাপ, এটা হাদিসে বলেন, রাসূল বলে গেছেন, বুখারীর বর্ণনা, সহিহ হাদিস। তো জাহান্নামের উত্তাপ যখন গরম, তো এর থেকে বাঁচার জন্য জল কামান দিয়ে বৃষ্টির পানি ছিটাইলেই বাঁচা যাবে, গাছ লাগাইলেই বাঁচা যাবে? কথা বলেন না কেন? নিজের অবস্থার পরিবর্তন করতে হবে। প্রত্যেক ব্যক্তি পিশাবের গুনার জন্য পিশাব তওবা করতে হবে, মুসল্লি তওবা করলে হবে না। খতিবের গুনার জন্য খতিব তওবা করতে হবে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম তিনজন মিলে আমি খতিবের গুনার জন্য তওবা করলে হবে না। যার গুনাহ তার তওবা করতে হবে। গুনাহ করবে প্রধানমন্ত্রী, তওবা করবে জনগণ, বৃষ্টি হবে না, তাপ কমবে না। গুনাহ করবে প্রেসিডেন্ট, তওবা করবে মোল্লা, মুন্সি, মৌলবি, ঠেকা পড়ে নাই আল্লাহর বৃষ্টি দেওয়ার জন্য। গুনাহ করবে এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আতি নেতা, পাতি নেতা, আর সাধারণ মুসল্লিরা এরা গিয়ে গিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য কাঁদবে। এদের বৃষ্টির সমস্যা না, সমস্যা তো গোড়ায়। এদের কান্নায় সমস্যা নাই। হুজুররা কাঁদতেছে, কই বৃষ্টি তো হয় না, বৃষ্টি তো হয় না। আরে বৃষ্টি হয় না কার জন্য এটা বুঝো না? এই জন্য বিচক্ষণ হুজুর যারা, তারা কান্দে না। যারা বুঝবুদ্ধি আছে কিছুটা, এই সমস্ত হুজুররা এই সালাতুল ইস্তিসকা পড়ে না, ওনারা ইস্তিসকায় যায় নাই। বাংলাদেশের বড় বড় আলেম যারা মুক্তাদায়ে কম, যারা তরিকায়ে কার জানেন, যাদের তাহাজ্জুদ মিস নাই, যারা অন্দর মহলের ইবাদত গুজার, যাদের রাত কাটে রবের পায়ে সিজদা করে বছরকে বছর, বাংলাদেশে আছে 40 না 45 বছর হয়ে গেছে রাত্রে ঘুমায় না। 45 বছর জীবিত আছে, 45 বছর যাবত রাত্রে ঘুমায় না, ইলমের খেদমত করে। হয়তো তাকে পাবেন কলম নিয়ে লিখতেছে, কোনো কিতাব লেখার মধ্যে আছে, অথবা জায়নামাজে সেজদার মধ্যে আছে। ঘুমায় না 45 বছর, দিনে ঘুমায় 1-1.5 ঘন্টা। ওনার রুটিন এটা চলতেছে। আমাদের উস্তাদ মুহতারামদের জীবনীতে আমরা দেখি, আমাদের উস্তাদ যাদের কাছে আমরা পড়ছি, 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা ঘুমান। 18 বছর যাবৎ হুজুরের রুটিন মাত্র 3 ঘন্টা ঘুম। আপনার তো 11 ঘন্টা ঘুমাইলেও ঘুমায় না। ফজরের নামাজ কাজা করে ঘুমান, রাত্রে 11টায় শুইছেন, পরের দিন 10টায় ঠেললে উঠাইতে পারে না। যখন অফিস টফিস না থাকে, ছুটির দিন, এরপরেও কয় ঘুমটা তৃপ্তি হয় নাই। আছে না নাই? বুঝেন তো, যাদের জায়নামাজের মধ্যে রাত কাটে, কিতাবের পাতায় যাদের রাত কাটে, যায় না ওনারা সালাতুল ইস্তিসকা পড়তে, কারণ ওনারা জানে ইস্তিসকা, আল্লাহ তাআলা ইস্তিসকার উদ্দেশ্য তো তওবা। জাতীয় তওবা হবে, জাতীয় গজব দূর হবে। সামাজিক তওবা হবে, সামাজিক গজব দূর হবে। ব্যক্তি তওবা করবে, ব্যক্তিগত গজব দূর হবে। মনে রাখবেন। এজন্য উত্তরণের উপায়, হুজুর আসতেছে, আবহাওয়া অফিস বলছে বৃষ্টি আসতেছে, এখনো আসে নাই। কালকে একটা ছোঁয়া দিয়ে গেছে, 14-15 জন মরে গেছে বজ্রপাতে, শুধু হালকা ছোঁয়া। তাও তো এগুলো হলো সাংবাদিকদের খবর, কত মরার খবর তো সাংবাদিক পর্যন্ত পৌঁছে না। এই বৃষ্টির সামনে যেটা আসবে, আবহাওয়া অফিস বার্তা দিচ্ছে, এটা যে আরেক গজব হবে না, তার কি দলিল?
এটা যে রহমতের বৃষ্টি আসতেছে তার কি ডকুমেন্টস? এখন যেমন গরমটা গজব, যদি ওই বৃষ্টিটাও গজব হয়ে আসে, এমন ঝড় কারেন্টের তার ছিঁড়ে গেছে, রাস্তায় পানি জমে গেছে, আর গোয়ালটেকের রাস্তা হইলে তো মাশাআল্লাহ, কারেন্টের তার একটা পড়া, পানি জমা, এই পানির মধ্যে আপনি নামতেছেন, তার দেখেন নাই, শর্টকায় কিছু একটা হয়ে গেল, হয় না এমন? অতীতে হয়েছে তো আমাদের ঢাকা শহরে। পত্রিকায় আসছে কাল বৈশাখী জ্বরে অমুক জায়গায় ইলেকট্রিকের খাম্বার তার পড়ছে, 5 জন বিদ্যুতে আক্রান্ত হয়ে মারা গেছে। অতীতে অনেক এভাবে বিভিন্ন খবর আসে। সামনের বৃষ্টিটা যে আমার জন্য গজব হয়ে আসছে না, তার কি গ্যারান্টি? এজন্য এই সমস্ত মুহূর্তগুলোতে বান্দা আল্লাহমুখী হইতে হয়। ইস্তেসকার নামাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরটা পরিবর্তন করা একটা সুন্নত উম্মতকে শিখায় ইঙ্গিত দিছেন। চাদর পরিবর্তন তার মানে হলো তোমার জীবন বদলাও। চাদর বদলায় লাভ নাই, কাপড়ের মধ্যে কিছু নাই। কাপড় সাদা আর কালো হলেই কি, সাদা কাপড়ে কিছু যায় আসে না, কালো কাপড়ে কিছু যায় আসে না। দিল সাদা না কালো দেখো, কাপড়ের রঙের কোনো এতেবার নাই, তোমার দিল দেখো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেখবেন? সবাই বলেন, যারা ঘুমায় গেছেন তারাও বলেন দিল দিল দিল। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ তাআলা দেখেন না, ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমার রঙের দিকেও দেখেন না, তোমার ঢঙের দিকেও দেখেন না, তোমার সম্পদের দিকে মালিক নজর দেন না, তোমার চেহারা সুরত আকৃতির দিকে মালিক নজর দেন না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমার দিল দেখেন। দিল, দিলের মধ্যে কি, অন্তরে কি লালন করো, অন্তরে কাকে জায়গা দাও, অন্তরে কাকে জায়গা দিয়েছ, ভিতরটা তোমার কেমন? জাহের তো অনেক সুন্দর, দেখলে মনে হয় আল্লামা ধর ধর ধরে 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 ভাব, ভিতরের হালত কি এটা দেখো, এটা ঠিক করো। দুনিয়াতেও আল্লাহ তাআলা ভিতর দেখে বিচার করেন, কবরে, হাসরে, সব জায়গায় আল্লাহ তাআলা কলবের উপর বিচার করেন। সুবহানাল্লাহ বললেন না যে? সব জায়গায় কলবের উপর। এজন্য যার কলব সুন্দর তার সব সুন্দর। সুবহানাল্লাহ। আমাদের কলবটা সুন্দর বানাই। 50 ডিগ্রি সেলসিয়াস চলবে, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার যদি দিল ভালো থাকে দেখবেন আলাদা এক শীতলতা আপনার শরীরের মধ্যে চলবে। বিশ্বাস না হয় তওবা করে দেখেন না, বিশ্বাস না হয় জিন্দেগিটাকে ঘুরায় দেখেন না, একটু টেস্ট করেন, পরীক্ষা করেন একটু। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। থাকবেন দুনিয়ায়, এই সমাজেই থাকবেন। এসির বাতাসের মধ্যে থেকেও যার গরম লাগে, 2 এসিতে, আপনি এসি ছাড়া ফ্যান বন্ধ, দেখবেন গরম অনুভব হয় না, গরম অনুভব হবে না। বিশ্বাস না হয় তওবা করে দেখেন, জীবনটাকে বদলান। দুনিয়া থাকার জায়গা না তো, যেতেই হবে।
আজরাইল দেখবে না আপনার মাদ্রাসাটা বিল্ডিং হইল কিনা। খতিব সাহেবের বড় আশা মাদ্রাসা বিল্ডিং করবে, মসজিদ করবে, খানকা করবে, পাশে গুরুস্থান বানাবে, এরপরে ঘুমাবে। খতিবের মনে মনে স্বপ্ন, হাজার হাজার ছাত্র হবে। আজরাইল অপেক্ষা করবে না এই স্বপ্ন পূরণের জন্য। আজরাইলকে যখন ওনার কাছে কাগজ কলম আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, আজাল যখন লেখা, মৃত্যু আমার মায়ের পেটে থাকতে নির্ধারণ হয়ে গেছে, মৃত্যু যদি থাকে 33 বছর 2 মাস 17 দিন বয়সে, কথার কথা আজরাইল এসে দেখবো না, এর তো অনেক কাম বাকি। ঠিক 33 বছর 2 মাস 17 দিনেই চলে যেতে হবে। যদি লেখা থাকে 25 বছর 1 মাস 1 ঘন্টা 1.5 মিনিট, এই 25 বছর 1 মাস 1 ঘন্টা 1.5 মিনিটেই চলে যেতে হবে। পৃথিবীর সব নিজাম তার আপন অবস্থায় থাকবে, সারা দিতেই হবে। আমি যে চিন্তা করতেছি, আমি চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার পরে হজ করব। আমার যে চিন্তা, আমি রিটায়ার্ড হই, মেয়েগুলো বিয়ে দেই, তারপরে আমি হজে যাই। আমাকে গ্যারান্টিটা দিল কে? আমার রিটায়ার্ডের আছে আরো 5 বছর, আমি 5 বছর বাঁচবো, এত লম্বা হায়াত। এই হিসাবটাই তো একটা নিফাকি হিসাব। এই হিসাবটা ওই ব্যক্তি করতে পারে যার ঈমানের মধ্যে ত্রুটি আছে। এইভাবে কাজ সাজানো, পৃথিবীর কাজের শিডিউল মুনাফিক করে, মুমিন পৃথিবীর কাজের শিডিউল করে না, মুমিন আখিরাতের শিডিউল করে। ভালো করে বুঝেন। এই করব, এই করব, এই করব। হ্যাঁ, স্বপ্ন লালন করা যায়। আমি প্ল্যান করলাম এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, ইবাদতটাকে আমি শেষে ফেলাইলাম। কে বললো আমি আগের গুলো করে ওই পর্যন্ত যেতে পারবো? মুমিনের কাজ হলো আখিরাতের শিডিউল করা। আখিরাতকে প্রাধান্য দিয়ে মুমিন চলবে, দুনিয়া আল্লাহ তাআলা তার শিডিউল করে দিবে। আল্লাহু আকবার। এটা হাদিস। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন ফরমান, যে ব্যক্তিটা আখিরাত চায়, আখিরাতকে প্রাধান্য দেয়, সদাই আখিরাতের ফিকির করে, আল্লাহ তাআলা এমন আখিরাতের ফিকিরমন ব্যক্তিকে 3টা পুরস্কার দেন। কয় পুরস্কার? যার নুকতায়ে নজর হলো আখিরাহ, পরজগৎ কিভাবে সাজাবো, আমার কবরের ঘাটে আমি কিভাবে পাড়ি দিব, ময়দানে মাহশরে রব্বে কারীমের সামনে আমি দাঁড়াবো, আমার জীবনের হিসাবগুলো আমি কিভাবে দিব, আর সে আজিমের ছায়ায় আমার জায়গাটা কিভাবে করে নিব, পুলসিরাত আমি বিজলির ন্যায় কিভাবে পার হয়ে যাব, জান্নাতের বাদশা আমি কিভাবে হব। সুবহানাল্লাহ। এটা যার প্ল্যান প্রোগ্রাম। আমার মৃত্যুটা যেন সুন্দর মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন শুক্রবারের মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন বান্দার পাওনা দাওনা মুক্ত মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন ঋণ মুক্ত অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন এমন অবস্থায় হয় যখন আমার আমল নামার মধ্যে একটা কাজা নামাজও নাই। সুবহানাল্লাহ। আমার মৃত্যুটা যেন এমন অবস্থায় হয় আমার জীবনে কোনো যাকাতের পাওনা দাওনা নাই, আমার মৃত্যুটা যেন এমন অবস্থায় হয় আমার জীবনে যদি হজ ফরজ হয়ে থাকে হজটা বাকি নাই, আমার মৃত্যুটা যেন এমন অবস্থায় হয় আমি কাহারও কোনো হুকুক নষ্ট করি নাই, আখিরাতকে সাজাবার ফিকির। আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন মদিনার মৃত্যু হয়। সুবহানাল্লাহ। আমার মৃত্যুটা যেন ঈমানি হালতের মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন সেজদা অবস্থায় আমার মৃত্যুটা হয়। এই যে এক ফিকির,
কমাস কম কালিমা পড়তে 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 যেন আমার মৃত্যুটা হয়। হায় হায়, কত মানুষের মৃত্যু হয় বেহুশ অবস্থা, কোন দিক দিয়ে জান বাইর হয়ে যায় খবরও নাই, খবরও নাই, হুঁশ নাই। 3 দিন 4 দিন 5 দিন হুঁশ নাই, কথা বলতে পারে না। এরপরে আজরাইল আসলো, নিয়ে গেল। আল্লাহর রাসূল পানা চাইতেন এই সমস্ত মৃত্যু থেকে। মালিক আমার জানটা যখন বের হয়, জবানে যেন কালিমা জারি হয়। এই যে একটা ফিকির, এটা যার টার্গেট থাকে, আল্লাহর রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দেন। সাহাবায়ে কেরামের টার্গেট ছিল এমন, আকাবির ও আসলাফের টার্গেট ছিল এমন, এরা দুনিয়াকে লাথি মারতেন। হেকায়েতে আউলিয়া ওয়াহে সালাসা, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী আলাইহির রহমার রিসালা, ওখানে এক ওয়াকিয়া আনছেন উনি। এক বুজুর্গ আসরের নামাজ পড়ার জন্য মসজিদের সামনে আসছেন। এদিক দিয়ে নামাজের ইকামত চলতেছে, উনি তাড়াতাড়ি ওযু করবেন, দেরি হয়ে গেছে আসতে। কূপের মধ্য থেকে পানি উঠাইতে হবে, পার্শ্বে বালতি আর রশি রাখা। উনি রশি নিয়ে বালতিটা কূপের মধ্যে ছেড়ে দিচ্ছেন, পানি উঠাবেন, কূপ থেকে বালতি ভরা রূপা উঠছে। রূপা, আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমি ক্ষতি বইলে কইতাম রূপাটি আগে বাসার থইয়াই নামাজ পরে পড়া মনে। ওয়াজ করে যখন আধা ঘন্টা দেরি করা যায় জুমা, রূপা থইয়ানের জন্য 1 ঘন্টা দেরি করলাম। আমার ইমানের যে হালত, আল্লাহর ওলি রূপা দেখা রূপাগুলোরে ফিক্কা মারছেন। থানবী লেখেন, ফিক্কা দিয়ে আল্লাহরে কয়, আল্লাহ খামখেয়ালি করতেছো আমার সাথে, এরকম আমারে নিয়ে ঠাট্টা করে না তো, তকবীরে এগুলো ছুটে যাইবো, তাড়াতাড়ি আমারে পানি দাও। সুবহানাল্লাহ। বালতি আবার ছাড়ছেন, এবার স্বর্ণ উঠে আসছে। ডাক দিয়ে বলে, আল্লাহ রূপা চাই না, স্বর্ণ চাই না, স্বর্ণের চেয়েও দামি, রূপার চেয়েও দামি আমার তাকবীরে উলা। সুবহানাল্লাহ। কোন গুনাহ করলাম গো মালিক, পানি দিচ্ছ না একবার, রূপা দিতেছ একবার, স্বর্ণ দিতেছ। স্বর্ণ দেওয়ার কারণে দেরি হচ্ছে, রূপা দেওয়ার কারণে দেরি হচ্ছে। আমার তাকবীরে উলাটা যদি ছুটে যায়, আমার জীবনের অনেক দামি একটা জিনিস হারিয়ে ফেলবো। মালিক গো, যদি কোনো অপরাধ করে থাকি তাওবা করতেছি, স্বর্ণ দরকার নাই, রূপা দরকার নাই, বালতি ছেড়ে দিলাম, বালতির মধ্যে পানি চাই। নজর, এটাকে বলা হয় নজর। যখন বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাআলা তখন তার হয়ে যায়। বান্দার নজর থাকবে আখিরাত, বান্দার নজর হবে কবর, বান্দার নজর হবে হাসর, বান্দার সামনে ফিকির হবে জান্নাত। বান্দা ফিকির করবে আল্লাহর, আল্লাহ ফিকির করবে বান্দার। আপনি আপনার ফিকির করে কি করতে পারবেন? ছোট্ট একটা বাচ্চা, 2 বছর 3 বছরের বাচ্চাটাকে যদি বাবা মা গাইড না করে তাকে তার অবস্থায় ছেড়ে দেয়, এই বাচ্চা দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত লাগবে না, দুপুর পর্যন্ত আসবে এন্ডা মাথা ফাদা, ওদিক দিয়ে ঠুট ফাদা, ওদিক দিয়ে পায়ের মধ্যে কাদা, ওদিক দিয়ে জামা ছিঁড়া। কথা বলেন ঠিক না বেঠিক? মাত্র 3 ঘন্টার জন্য মা হাল ছেড়ে দেয়, মাত্র 3 ঘন্টার জন্য বাবা হাল ছেড়ে দেয়। এই বাচ্চাটার অবস্থা যদি এমন হয়ে যায়, শরীরের মধ্যে পায়খানা, দুর্গন্ধ, শুধু হাল ছেড়ে দিচ্ছে, এই বাচ্চার অবস্থা যেমন, যে বান্দা আল্লাহ তাআলার জিম্মা থেকে বের হয়ে যায়, ওই বান্দাটার অবস্থাও তেমন। এর দুনিয়া এমন গান্দা হয়ে যায়, গান্দা। এ ব্যবসায় হাত দেয়, ব্যবসার মধ্যে গন্ধ আসে, বরকত নাই। এ চাকরির মধ্যে যায়, চাকরির মধ্যে দুর্গন্ধ, বরকত পায় না। এ কৃষি কাজের মধ্যে নামে, সেখানেও দুর্গন্ধ, বরকত নাই। এ যে কাজের মধ্যে হাত দেয়, মনে হয় সোনা হইলে মাটি হয়ে যায়। আছে না নাই? অনেকে বলে, হুজুর মনে আগে মাটিটা ধরলে মনে হইতো সোনা হয়ে যায়, আর এখন সোনা ধরলেও মনে হয় মাটি হয়ে গেছে।
অনেক সময় আসে আমাদের কাছে, এসে ব্যক্ত করে। এখানে আবার এমন কেউ যে ব্যক্ত করছেন থাকলে আবার মনে করেন না হুজুরে বিশ্বাস করে বললাম, হুজুর আমার কথা বলতেছে না, আপনার কথা না, আমভাবে। অনেক সময় পরামর্শ করে অনেকে, হুজুর আমার এই অবস্থা কেন, কোন তাবিজ তোমার আছে কিনা, ফুফা আছে কিনা, সমস্যা কোথায়? অনেক সময় এমন হয়। একটা সময় থাকে যে ব্যবসা বস্তার বস্তা টাকা আমার খাটের নিচে আমি ঢুকাইছি, আর এখন টাকার চেহারা দেখি না। হায় 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 হায়, কেন এমন? এই যে এই অবস্থা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই তোর ফিকির করতি, আমি আল্লাহ তাআলা একটু ছেড়ে দিলাম, ঠিক আছে তুই যখন তোর ফিকির করস কর, দেখি কয়দিন পারস, কয়দিন পারিস কর না বান্দা। আমার জিম্মা থেকে বের হয়ে গিয়েছিস তো। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না সে আমার জিম্মায় থাকে না। নাউজুবিল্লাহ বলবেন না? যে ব্যক্তি নামাজ পড়ে না সে আল্লাহর জিম্মায় নাই। ও অ্যাক্সিডেন্ট হবে না তো কি হবে, সে তো আল্লাহর জিম্মায় নাই। তার ঘরের স্ত্রী আরেকজনের সাথে চলে যাবে না তো কাটতে যাবে, সে তো আল্লাহর জিম্মায় নাই। তার সন্তান অমানুষ হবে না তো, অবাধ্য হবে না তো কাটতে হবে, সে তো আল্লাহর জিম্মায় নাই। তার পেরেশানি হবে না তো কার পেরেশানি হবে? পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর সব মানুষ মিলেও যদি তাকে বাঁচাবার চেষ্টা করে, আল্লাহর হাত থেকে বাঁচাইতে পারবে কার শক্তি আছে? চিন্তা করেন, একটু ভাবেন। আর যে ব্যক্তিটা আল্লাহর জিম্মায় চলে যায়, নিজের দলের কর্মী হলে যেমন বাঁচাবার জন্য আশপাশে ডানে বামে দেখবেন কিশোর গ্যাং আছে, এরপরে দিয়ে আবার ওই যে চাঁদাবাজের গং আছে বিভিন্ন, এরা দল বানা, হ্যাঁ মেন একজন জায়গা মতো বসে থাকে, ওখান থেকে শেল্টার দেয়, আছে না নাই? যখন দেখে ছোট ভাইরা বিপদে পড়ছে তখন বড় ভাইরা ফোন লাগায়, ছোট ভাইরা বিপদে পড়লে বড় ভাইরে ফোন লাগায়। উনি এসে দেখে ধমকি মমকি দিয়ে কোন রকম যদি দেখে যে না মামলা তো তার উপরে চলে গেছে, এই লেভেল দিয়ে হইতেছে না, তখন সে আবার আরেকটারে ফোন দেয়। এমন চেইন আছে, চেইন, রংবাজি করার চেইন আছে, মাস্তানি করার চেইন আছে। এভাবে চেইন মেন লোকের সাথে, ওখান থেকে যেমন এই নিচ পর্যন্ত ইয়াবা সমাজের মধ্যে দেখবেন একটা সাধারণ একটা ফুলা ইয়াবা ট্যাবলেট বেচতেছে, এটার আগানাও দাম নাই সমাজের মধ্যে, যেটা সমাজে ইয়াবা সাপ্লাই করে। কিন্তু সেই শক্তি কোথায় পায়? এমপি মন্ত্রী পর্যন্ত লাইন আছে। আসতে বলেন কেন? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যে এলাকার চাঁদাবাজি হয়, ওই এলাকার এমপি যদি ভালো হয় এলাকায় চাঁদাবাজি হইতে পারে না। একদম সমাজের নিম্ন স্তর থেকে শুরু করে উপর পর্যন্ত এগুলোর লিঙ্ক থাকে, ওই লিঙ্কের শক্তিতে করে। তো যেমন উপর পর্যন্ত লিঙ্ক থাকার কারণে ছোট ভাইরা বিভিন্ন বিপদ থেকে বাইচা যায়। কানেকশনটা যদি আল্লাহ তাআলার সাথে হয়ে যায়, সুবহানাল্লাহ। আমি রাজনীতি করতেছি না, আমি যেটা বুঝাইতে চাইতেছি এটা বুঝেন। কোন বান্দার কানেকশনটা যদি আল্লাহ পর্যন্ত হয়ে যায়, এই বান্দার দুনিয়াটা গোছানো হয়ে যায়। আজরাইল আসে, আল্লাহ তাআলা ডাক দেয়, কই যাস? কই যাই এটারে লই আই গিয়া কদব বেটা, জানোস না এর এই 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 কাজ এখনো বাকি। সুবহানাল্লাহ বলবেন না? এই কাজ এখনো বাকি, এই কাজগুলো করবি তারপরে যাইব, এই কাজ শেষ করার আগে এর মৃত্যু নাই। আর ডক্টর ইকবাল তো বলেন ডাইরেক্ট আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, হ্যাঁ বান্দা তোর কি আউনের সময় হইছে, মরতে চাস? যদি চাস আমি আজরাইল পাঠাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर उसे पहले, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर उसे पहले, खुदा पूछे मेरे बंदे बता तेरी रजा क्या है। सुबहानाल्लाह। ডক্টর ইকবাল বলেন নিজেকে তুমি এত দামি বানাও, এতটুকু সম্মানী বানাও, এত উঁচু বানাও,
আল্লাহ তাআলা তোমার ব্যাপারে কোনো ফয়সালা নেওয়ার আগে তোমাকে জিজ্ঞেস করবে, বলো না তুমি কোন কোন ফয়সালায় তুমি রাজি, তুমি যাতে রাজি আমি তাই করব। खुदा पूछे मेरे बंदे बता तेरी रेजा क्या है। আল্লাহ বলবে আমার বান্দা বল তুই কের মধ্যে রাজি, তুই যেটাতে রাজি আমি তোর ব্যাপারে ওই ফয়সালাই নিব। সুবহানাল্লাহ। এমন ভাবে নিজেকে দামি বানানোর ক্ষমতা আমাদের আছে, আপনার আছে, আমার আছে। প্রত্যেকটা ব্যক্তির সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এমন ক্ষমতা দিচ্ছেন। এই ব্যক্তিটা যদি গুনাহ করে, হুজুর গুনাহ করতে 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 এই ক্ষমতা নষ্ট করে ফেলছি, আসেন সবাই তওবা করি, আবারও ক্ষমতা চলে আসবে। বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের জামানা, প্রসিদ্ধ ঘটনা, বৃষ্টি হয় না, বৃষ্টি নাই, গরম গরম গরম। মুসা আলাইহিস সালাম তাওবা করার জন্য সবাইকে নিয়ে মাঠে গেলেন, বৃষ্টি চাওয়ার জন্য, ইস্তিসকার জন্য। ওহী আসলো, মুসা বৃষ্টি হবে না তো? কই কেন? একজন পাপী আছে এখানে, যার জীবনে সব পাপের ছোঁয়া আছে, এটারে এনতে উঠে যেতে বলো, তাহলে বৃষ্টি দিব, আর না হলে বৃষ্টি হবে না যতক্ষণে এখানে বসা থাকবে, বৃষ্টি হবে না। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত কোন সম্প্রদায় নিজেদেরকে না বদলায়, আল্লাহ তাআলা তার জন্য নিজাম পরিবর্তন করেন না। মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, এই কোন পাপী এখানে আছো, তাড়াতাড়ি বের হয়ে যাও, তোমার জন্য বৃষ্টি বন্ধ, সব মানুষ কষ্ট করতেছে। যেমন যদি কারো ক্ষমতা থাকে আর আপনার জানা থাকে এলাকার কোন বিত্তশালী ধনী ব্যক্তিটা যাকাত দেয় নাই, আজকে জুমার পরে তারে ফোন লাগান, আয় মিয়া সম্পত্তি তো আল্লাহর দেওয়া, যাকাত যে দিলা না, তোমার কারণে পুরা গোয়ালটেকবাসী কষ্ট পাইতেছে। হাদিসের মধ্যে আসছে, সুনান ইবনে মাজার বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, লাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউ আল কাতর মিনাস সামা। যে সম্প্রদায় যাকাত দেয় না, যাকাত আদায় করে না ঠিক মতো, তাদের থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন। এই মসজিদে এখন যারা আছে এর মধ্যেও অনেক মানুষ পাওয়া যাবে যারা সম্পত্তির যাকাত দেয় নাই। আপনি যে আপনার সম্পদের যাকাত দিলেন না, আপনার জন্য নেককাররা কষ্ট পাচ্ছে, আপনার জন্য নিষ্পাপ শিশুরা কষ্ট পাচ্ছে, আপনার জন্য প্রাণীকুল কষ্ট পাচ্ছে। এই গরম বৃদ্ধির জন্য আপনি দায়ী। দুনিয়ার আদালতে হয়তো মামলা হবে না, কারণ দুনিয়ার আদালতে যাদের কাছে মামলা নিয়ে যাবে তারাই তো যাকাত আদায় করে না, তারাই তো আরেকজনেরটা চুরি করে পাচার করে। এজন্য হয়তো দুনিয়ায় মামলা হবে না, কিন্তু কিয়ামতের দিন এই কুকুরগুলো আপনার বিরুদ্ধে মামলা করবে। যে কুকুরগুলো গরমে কষ্ট পাচ্ছে, যে গরুগুলোর গরমে কষ্ট হইতেছে, গরু মামলা করবে। যে ছাগল কষ্ট পাচ্ছে গরমে, যারা যাকাত আদায় করে না তাদের বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ তার গুনার কারণে আমার কষ্ট হয়েছে। এটা কোরআন বলে, কোরআন। হাদিসে আল্লাহর রাসূল বলছেন, লাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউ আল কাতর মিনাস সামা। বৃষ্টির ফোঁটা আসমান থেকে বন্ধ হয় কখন? সমাজের বিত্তশালীরা তাদের সম্পদের যাকাত আদায় করে না যখন। পুরা সম্পদ আল্লাহ তাআলা দিলেন, 40 ভাগ আপনার, 1 ভাগ 39 ভাগ নিজে রাখবেন, 1 ভাগ দিয়ে দিবেন, এটাও দিতে পারলেন না। আর বৃষ্টির জন্য দোয়ায় কাম হইব না তো। আল্লাহ আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দেন, বলেন আমিন। এজন্য আমার অনুরোধ থাকবে আমার মুসল্লিদের মধ্যে, অন্তত যারা যাকাত আদায় করেন নাই, আপনারা আপনাদের সম্পদের যাকাত হিসাব করে আপনারা যাকাত আদায় করেন। যাদের স্ত্রীর সম্পদ আছে, স্ত্রীর উপর যাকাত ফরজ, তাকে গিয়ে দাওয়াত দেন, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না। আপনার বড় ছেলে বিত্তশালী, আপনার সম্পদ নাই, তাকে বলেন, বাবা তোর কারণে বৃষ্টি হইতেছে না, যাকাত দিছস নি, যাকাত দে। ধরেন এদেরকে, বলেন দাওয়াত পৌঁছান। এভাবে যদি আমরা তাওবার দিকে আসি, তখন আল্লাহ তাআলার রহমত আসবে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, বের হয়ে যাও, তাড়াতাড়ি বাইরো। ওই লোকটা চিন্তা করে, বাইরে লয়ে যাবো তো এখন বাইরে হইলে
ক্যামেরা ছাড়াই সব মানুষের সামনে একা আমি যদি উঠি এখন কি বিপদটাই না পড়লো। আবার যে বেশিক্ষণ বসে থাকবে, বসে থাকারও সুরত নাই, কারণ হলো ডাইরেক্ট কানেকশন, তো উপরের সাথে ওখান থেকে যোগাযোগ হইতেছে। যদি না উঠে একটু পরে আল্লাহ যদি নাম ঠিকানা সহ জানায় দেয় যে অমুক অমুকে যাকাত দেয় নাই, কথার কথা, তখন অবস্থাটা কি হবে? নবী আছে তখন, হুজুররা না গায়েব জানে না, নবীও গায়েব জানতেন না, কিন্তু নবীর সাথে তো ওহীর সম্পর্ক ছিল। হুজুরদের কাছে জিবরাইল আসে না, নবীর কাছে তো আসতো। সর্বনাশ, লোকটা মনে মনে কয় হায় কি করি, কাঁদতেও পারতেছে না, কারণ কানলে মানুষকে তুই মনে হয়। বুঝেন কেমন একটা মাইন্ড ক্যাচিপার মধ্যে পড়ছে। কানতেও পারে না, উঠতেও পারে না, নড়তেও পারে না, কিচ্ছু করতে পারে না। হঠাৎ করে দেখে আসমান থেকে বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছে। বনি ইসরাইল তো এরা তো আর গোয়ালটেকের মুসল্লি না, গোয়ালটেকের মুসল্লি তো ভালো, বনি ইসরাইল হায় হায় হায়, ডাক দিয়ে বলে মুসা একটু আগে তুমি না বললা বৃষ্টি হবে না, একজন উঠা ছাড়া কাউকে উঠতে দেখলাম না, ব্যাপারটাকে আমরা তো ডানে বামে ভালো করে পাহারা দিলাম, কেউ উঠলো না, এত বড় মিথ্যা কথা ক্ষতি বইয়া তুমি কেমনে বললা? তুমি না আমাদের মুক্তাদা, তুমি আমাদের ইমাম, তুমি নবী নেতা, তুমি এটা কিভাবে বললা? কোনো বৃষ্টি হলো না, কিচ্ছু হলো, মানে কেউ উঠলো না, কিছু হলো, কিন্তু তুমি বললা না উঠলে বৃষ্টি হবে না, যে বৃষ্টির ফোঁটা তো শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম কই ঠিকই তো। ডাক দিয়ে বলে আল্লাহ কেন এবার আমারে ভাইরাল করে দিলা, আমাকে উম্মতের সামনে কেনই লাঞ্ছিত করলা? একটু আগে না বললা একজন মানুষ গুনাহগার আছে, যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। কেউ তো মালিক এখান থেকে উঠলো না, সবাই সবার আপন জায়গায় আছে, কিন্তু বৃষ্টি দিয়ে দিলা, উম্মতের কাছে আমি কি জবাব দেব? আমাকে তারা এখন জিজ্ঞাসা করছে আমার ইজ্জত কোথায়, আমার সম্মান তো সব চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা আমার আগের কথাও ঠিক, এখন যে বৃষ্টি দিচ্ছে এটাও ঠিক। আল্লাহ তাআলাকে মুসা বলেন দুই ঠিক কেমনে একসাথে হয়? আসলে একজন গুনাহগার ব্যক্তি ছিল, যে না মাত্র আমি তোমাকে বললাম, তুমি যখন ঘোষণা করে দিলে যাও যাও যাও, কোন গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তি আছো তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না। ওই ব্যক্তিটা এবার মনে মনে আমাকে ডাক দেয়, ডাক দিয়ে বলে আল্লাহ এমন এক প্রেক্ষাপটে আমাকে তুমি এমন এক প্রেক্ষাপটের সম্মুখীন করেছ, আমি এখন কাঁদতেও পারতেছি না, কাঁদলে মানুষ বুঝবে, আমি এখন উঠতেও পারতেছি না, উঠলে মানুষ চিনে নিবে, তবে আমি জানি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ গো দিলের খবর কেউ জানে না, তুমি জানো। তোমার কাছ থেকে মাফ নেওয়ার জন্য চোখের পানির প্রয়োজন হয় না, তোমার কাছ থেকে মাফ নেওয়ার জন্য ঠোঁট নাড়ায় নাড়ায় বলার প্রয়োজন হয় না, তুমি তো মনের খবর জানো। আমি আল্লাহ মনে 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 তোমার কাছে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, অতীতের গুনাহগুলোর জন্য অনুতপ্ত হলাম, লজ্জিত হলাম, ভবিষ্যতে যতদিন জীবিত থাকি আর একটা গুনাহ করব না বলে অঙ্গীকার আবদ্ধ হয়ে গেলাম। মালিক আমাকে মানুষের সামনে অপমান করো না। ও মুসা, গুনাহগার ব্যক্তিটার মনের থেকে যখন এমন একটা কম্পন শুরু হয়ে গেল, তার মনের কথাগুলো আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেল, আমি আল্লাহ তার তওবাটা কবুল করে বৃষ্টির পানি দিয়ে দিলাম। আল্লাহ তো এমন, ওই আল্লাহ আছেন না নাই? উনি তো আল্লাহ, উনি এখনো আছেন, আসেন না আমরা তওবা করি, আমাদের গুনাহগুলো থেকে ফিরি। কেউ জানে না, আল্লাহ জানে। দুনিয়া থাকার জায়গা না, চলে যেতেই হবে, চলে যেতেই হবে। ধনীও মারা যায়, গরিবও মারা যায়। আসেন প্রত্যেকেই আমরা আখিরাতের প্রস্তুতি নেই। আমরা যদি আখিরাতের প্রস্তুতি নেই, আল্লাহর রাসূল বলেন তোমার দুনিয়াটা আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে তাওবার মাধ্যমে আখিরাত সাজাবার তৌফিক দেন, অবস্থার পরিবর্তনের তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল